বাংলায় ভোটের ফল নিয়ে আজ পোস্টমর্টমে বিজেপি। রাতেই দিল্লিতে সুকান্ত শুভেন্দু কেন খারাপ হলো ফল বিজেপির, তা রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে ইতিমধ্যেই জানতে চেয়েছে বিজেপি। সে কারণেই ডাকা হয়েছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে। খবর বিজেপি সূত্রে 12 জয়ী প্রার্থীদের সঙ্গেও আলোচনায় কেন্দ্রীয় নেতৃত্ব। আজ ভোটের ফল নিয়ে পোস্টমর্টমে বিজেপি। রাতেই দিল্লিতে পৌঁছে যায় সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। কেন খারাপ ফল হলো বিজেপির, তা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে ইতিমধ্যেই জানতে চেয়েছে বিজেপি এবং সে কারণেই ডাকা হয়েছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে। এমনটাই আমরা খবর পাচ্ছি বিজেপি সূত্র মারফত। 12 জন জয়ী প্রার্থীদের সঙ্গেও আলোচনায় বসতে চলছে কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা কথা বলবো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সরোজজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সরোজজ্যোতি, বিজেপির ফল নিয়ে আজ পোস্টমর্টমে বিজেপি এবং রাতেই দিল্লিতে পৌঁছে যায় সুকান্ত শুভেন্দু অধিকারীরা। কেন তাদের ফল খারাপ হলো তা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে ইতিমধ্যে জানতে চাইছে বিজেপি। আজকের যে এই বৈঠক হতে চলেছে, সেই বৈঠক সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো, সার্বিকভাবেই দুটি বৈঠক হবে। প্রথমার্ধে বাংলা থেকে সদ্য বিজয়ী 12 জন সাংসদ, বিজেপি সাংসদ, তাদের নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তারা বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে মূলত আগামী দিনের বেশ কিছু পরিকল্পনা করা হবে এবং পশ্চিমবঙ্গের এই মুহূর্তের যে পরিস্থিতি, অর্থাৎ 12 আসনে জয়, একদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে 2019-এর তুলনায় তাদের ফল খারাপ হয়নি। তার কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে যে 77টি বিধানসভা তারা অর্জন করেছিলেন, সেই নিরিখে দেখা গেলে প্রায় 100টি বিধানসভায় তারা লিড পেয়েছেন, অর্থাৎ সেখানের মানুষ তাদের সমর্থন দিয়েছেন এবং 1% বৃদ্ধিও হয়েছে তাদের ফলাফলে। স্বাভাবিকভাবেই 2026-এর আগে এই শক্তি দিয়েই তারা লড়াই করবেন। একটু ধাক্কা দেওয়া প্রয়োজন, এমনটা বিজেপি রাজ্য সভাপতি বলছেন। তবুও যেহেতু বেশ কিছু প্রত্যাশা ছিল এবং বারবার বিজেপি নেতৃত্ব তারা বলেছিলেন যে কখনো 35 আসন, কখনো 30 আসন তারা জয় করবেন এবং সারা দেশ জুড়েই ফলাফলের যথেষ্ট প্রভাব পড়েছে সমস্ত রাজ্যের সংগঠনে। সেই জায়গায় পশ্চিমবঙ্গকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তার বিরুদ্ধেও এই মুহূর্তে দলের অন্দরে বেশ কিছু কথোপকথন শুরু হয়েছে। অনেক নেতাই প্রকাশ্যে স্বীকার করছেন তার দ্বারা অনেক দলের সিদ্ধান্তে সমস্যা হয়েছে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের অন্দরে এমনও গুঞ্জন শুরু হয়েছে তাকে পরিবর্তন করা হলে দলের সংগঠন চাঙ্গা হবে। তুমি দেখতে পাচ্ছ যে সদ্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি প্রকাশ্যেই দলের বিরোধিতা করছেন, বিভিন্ন জায়গায় সমস্যা। সেই সার্বিক বিষয়গুলি নিয়ে সাংগঠনিক কিছু পর্যালোচনা হবে এবং অবশ্যই হারের পর পুনর্মূল্যায়ন কিভাবে করা সম্ভব সেই বিষয় নিয়েও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলবেন এই রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে। একেবারে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে সরোজজ্যোতি।